সামনে গিয়ে এই জন্য না, সামনে বন্ধ করে দিয়েছে যে, সামনে বন্ধ করে দিচ্ছে যে, আমি জাস্ট ঢুকেছি আর বন্ধ করেছে। মেকআপটা কম হয়ে গেছে সত্যি বলছি। এসেছো? আর তুই আগে চলে যা, তোকে ভিডিওতে পাবোই না। চলো 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 চলো, এসো 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 এসো, চলো চলো চলো, লাইনে লাইনে। মা আছে, আস্তে আস্তে, টাটা। হ্যাঁ লাফাও, হ্যাঁ ডান্স, হ্যাঁ নেচে ভালো, একটু নেচে ভালো। তোমরা দেখতেই পাচ্ছ বি কলেজ মডেল স্কুল, যেটা তোমাদের নার্সারি থেকে শুরু পুরো 12 পর্যন্ত আছে। আর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা এর মধ্যে স্কুলও আছে। তো ওরা নার্সারি থেকে 12 পর্যন্ত থাকে। তো সব স্টুডেন্টরা মিলে, অনেক স্টুডেন্ট। এবার জাতীয় পতাকা এদের উত্তোলন হচ্ছে, তোমরা দেখো পতাকা উত্তোলন। উত্তোলনের শেষে সর্বপ্রথম খেলা হয় নার্সারি, এলকেজি, ইউকেজির। মানে ওরা ছোটো বাচ্চাদের সেরকম কিছু করায় না, একটা স্টেপ জাস্ট একটুখানি ওদের ছোটায়, মানে এটা রান বলে। তো প্রথমে নার্সারি ছুটবে, তারপর আমাদের বাবুরা মানে এলকেজি লোয়ার ক্লাস, তারপর আপার ক্লাস ইউকেজি। তো সবাইকে এনে দাঁড় করাচ্ছে, বুঝো কি কিউট লাগছে। সবচেয়ে বেটার হচ্ছে এদেরকে খুব সুন্দর লাগছে, মানে মাঠের মধ্যে থেকে দেখেছি তো, মানে এত কিউট লাগছে এদেরকে না, ধারণার বাইরে। মানে ছোটো ছোটো, মানে মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক হাসছে না, এরকম মনে হচ্ছে। মানে অনেক দূরে ছিল ওরা, এবার কাছে এসছে, এবার ওদের দৌড় হবে। তো তার আগেই একটু ম্যাডামরা সাজিয়ে নেয়, কারণ অনেকগুলো বাচ্চা তো। তো এই যে দৌড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের বাবুদের ক্লাস, মানে এলকেজির বাচ্চারা দৌড়াচ্ছে যেরকম করে। আগে দেখো নার্সারি দৌড়ে ফেলেছে, আমি তখন ভিডিওটা করতে পারিনি হয়তো। এবার এটা হচ্ছে আপার ক্লাস, মানে ওদের হচ্ছে কাঙারু জাম, এরকম করে জাম করে করে ওরা যায়। তারপরে ওদের খেলা শেষ হওয়ার পর আসল খেলা শুরু হয়, মানে 1 2 3, 1 থেকে স্টার্ট করে পুরো 12 পর্যন্ত খেলা চলতে থাকে। তো কি সুন্দর দৌড়াচ্ছে না ওরা, দেখো বাচ্চারা পুরো কাঙারু জাম্প, মানে কাঙারু জাম্পই করছে। তারপরে এটা হয়ে যাওয়ার পর তো আমাদের টিফিনের একটু ব্যবস্থা ছিল, মানে চাউমিন করে এনেছিল একটা বাচ্চার মা, অনেকেই সবাই এনেছিল, লুচি আলুর দম চাউমিন ছিল সেখানে। আর খাবারগুলো সত্যি টেস্ট অসাধারণ ছিল, সত্যি ভালো রান্না করে। আর এই যে চাউমিন দেখাচ্ছে, ও চাউমিন, সেও চাউমিন, এই যে ভাগ হচ্ছে, আমি একটু দাঁড়িয়ে মধ্যে ভিডিওটা করে নিলাম। আর তারপরে এই যে ওদের খেলা যখন শেষ হয়ে গেল, তখন ওদের গিফট দিল, মানে খেলাম একটা। আগের বারে টিফিন কৌটো দিয়েছিল প্লাস্টিকের, মানে ছোট ছোট, এবারে সবাইকেই একই ধরনের, মানে নার্সারিদের গাড়ি দিয়েছে। আর এই যে ওদের সব গিফট ফিফট পেয়ে যেতে ওরা এবার মাঠে দৌড়াচ্ছে, মানে কি বলবো, ওখানে ওইদিকে খেলা চলছে বড়দের, এখানে এরা দৌড়াচ্ছে।
আর এদের পেছু পেছু আমাদেরও দৌড়াতে হচ্ছে। মানে আমাদেরও আজকে ভালো ছুটাছুটি হয়েছে, সত্যি বলছি। মানে এরা এত দৌড়েছে মাঠে, ওই যে আসছে, এই দেখো দৌড়াচ্ছে, কেমন দৌড়াচ্ছে সবাই। এই যে আমাদেরটা আসছে, ওর বন্ধুর সাথে কথা বলছে। এটা হচ্ছে স্নায়িকা। ডাস্টের জন্য হচ্ছে, অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলো তো। তারপর ওখানে খেলা শেষ করে পার্কে চলে এসছে। ওখানে বাচ্চাদের পার্ক আছে, মানে স্কুলের সাথেই। সেখানে একটুখানি স্লিপারে স্লিপ করে নিল। তারপর ওর বন্ধু মানে নিজে করতে পারে না, লোককে ধরতেই হবে ওকে। তারপর এটাই চাপবে বলে বায়না করছিল, এটাতেও একটু চেপেছিল। তো চাপার পর তেনারা গেছে এখন রাউন্ডে, মানে এখন তাদের রাউন্ডে ঘোরাতে হবে। মানে দেখো সবাই উঠে পড়েছে 3 বন্ধুতে, পৃথ্বীজিৎ, দেবাংশু আর আমাদের বাবু সৌজন্য। ওর নাম সৌজন্য, ওরই তো ইন্ট্রোডিউস করা হয়নি। এটা আমার পুচকিটা যেটা দাঁড়িয়ে আছে সেটা আমার ছেলে। খুব কিউট, সত্যি খুব সুন্দর, খুব ভালো ছেলে। এক কথায় সত্যি খুব ভালো ছেলে, মানে এরকম ছেলে পাওয়া যায় না। তো এখানে ওরা খুব মজা করছিল, তার সঙ্গে হাতে রঙও লাগছিল। ওই যে আর একটা বান্ধবী উঠে পড়েছে স্নায়িকা। মানে আমাদের 6-7 জনের একটা গ্রুপ আছে, যে পারে অ্যাড হতে পারে, কিন্তু সবাই অ্যাড হয় না কেন জানি না। বাট আমাদের গ্রুপটা বেস্ট গ্রুপ। আর ওখানে ওটা ওই বাচ্চা মেয়েটা হচ্ছে দেবাংশুর দিদি। তো পার্কে ঘোরার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ি ফিরছি, দেখো হাতে গিফট নিয়ে সে বসে আছে, সে কিছুতেই ছাড়বে না। সে তো খুব মজা ডগমগো। আর আন্দুল রুট মানে জাম, অল টাইম জাম, সব সময় আন্দুল রোড মানেই জাম। তো তবুও টোটোটা জামে পড়ে পড়ে ফাঁকাতে একটু বেরিয়ে এসছে। তো বাড়ির সামনাসামনি এসে গেছি। এই যে বালির গলিতে হাঁটছেন। অনেক কুকুর আছে রাস্তায় কিন্তু। সাইডে একটা সাইডে দিয়ে চলো। উৎপাত নেই বললেই হয়, কুকুর বেড়াল সবেরই খুব উৎপাত, মানে মারাত্মক কুকুর থাকে। তো ওই যে আমাদের বাড়ির সামনে প্রায় চলে এসেছি। তো ওনার বায়না এখন উনি চাবি খুলবেন, তো নিজে নিজেই চাবি খুলবে। তো এটাও বায়না করে, চলো দেখা যাক খুলতে পারে কিনা, দেখা যাক। এখন ছেড়ে দাও, আগে লকটা খুলে নাও, পুরো লকটা খোলো, চাবিটা খুলে নাও ঘুরিয়ে। ব্যাস ছেড়ে দাও, ওইটাই থাক। স্যাটার ঠেল, একদিকে যেদিকে স্যাটারটা খুলে গেছে ঠেল, এইদিকে স্যাটারটা ঠেলে দে। স্যাটারটা খোল, দরজাটা খোল। ও চাবি তো খুলে ফেলেছে, বাহ ভালোই খুলেছে, স্যাটারও ঠেলে ফেলেছে। কিন্তু সমস্যা হচ্ছে চাবিটা খোলার পর ওই চাবিটা আর ও মানে লাগাতে পারছে না। আর দরজাও লক করা রয়েছে, তো দরজার চাবিও লাগাতে পারবে না। তো সেই জন্য আমি খুলেছিলাম ওটা, ও চেষ্টা করছিল, করতে পারেনি বলে আমি ওকে পরে দেখিয়ে দিয়ে তো দরজাটা আমিই খুলেছি, কারণ ও তো হাত পায় না দরজায়। এই যে চলো ঘরে ঢোকা যাক। এই ঘরে ঢুকলাম, কেউ ছিল না বলে সব আলো টালো অফ করা ছিল, এই জন্য একটু অন্ধকার লাগছে। তো হচ্ছে আমাদের ছোট্ট ঘর এখানেই। তারপর দুপুরবেলা ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওটা একটা আন্টি ওকে অনেক চকলেট দিয়ে গেছে, দেখো অনেক চকলেট। তো ও তো খুব মজা, ওর তো খুব মজা, সেই লেভেলের মজা এত চকলেট পেয়ে। দেখো কি বলছে। একটু সরে যা, চকলেটটা ঢাল। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই ভালো ইনকাম। ঢাল 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 ঢাল। ও কত চকলেট, অনেক চকলেট। একটা রয়ে গেছে, ও অনেক চকলেট। কার চকলেট? হেসে দাও।
বড় দাদা হ্যাঁ আর হলো মুন্নার আর আর হলো আমার আর আর একটা ভাই আর একটা ভাই গপু গপুকে বলেছিস আর কার নাম নিসনি দা আর কার নাম দিদি বুবুন বুবু, বুবুনের নাম তো নিসনি আর বোন চকলেট খেতে পারবে হ্যাঁ কেন পারবে না বুবুন তো বড় হয়ে গেছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট তারপর শেয়ার করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার করো শেয়ার করো গুড নাইট গুড নাইট